চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ফটো সেশন চলছে। অনেকক্ষণ খিদে সহ্য করা হয়েছে, আপাতত একটা প্লেট এসছে, এটাই স্টার্ট করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নদীতে স্নান করতে। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে, তো আজকের ব্লগটা একদম আলাদা, পুরোপুরি আলাদা, কারণ আজকের ট্রিপ প্লাস আমার অফিসের মিটিং সব মিলিয়ে। তো আশা করছি লোকেশানটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় আছি। এনি আইডিয়া? অবশ্যই এটা সবাই জানে, এটা সেবক রোডে আছি এখন আমরা। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হাসিমারা। এখান থেকে আজকে আমি মানে ভেবেছিলাম ট্রেন থেকে বা বাড়ি থেকে বেরোনোর সময় থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, বিকজ এত বৃষ্টির মধ্যে বেরিয়েছি, তো বলার মতো ছিল না। তো ট্রেনে উঠে গেছে, আনলাম ঠিক আছে। তো সবসময় ওই শিলিগুড়ির রাস্তা দেখি আর কি করব, তো ভাবলাম এই সেবক রোড থেকে ভিডিওটা স্টার্ট করব। তো ফাইনালি আমরা 4 জন আছি। শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে আরেকজন জয়েন করেছে, 5 জন, আমাদের আরেকজন কালিগ। তো যেটা বলছিলাম, তো আমরা পুরো অফিস কালিগরা মিলে আজকে আমাদের অফিসের মিটিং হবে, প্লাস ঘোরাও হবে, সব কিছুই হবে এই ট্রিপটাতে। এখানে আমাদের পুরো কালিগরা রয়েছে, আমাদের মিস্টার সৌজল, মিস্টার সুদীপ্ত, আরিফ আর পঙ্কজ। তো পুরো ট্রিপটা আমরা একসঙ্গেই থাকবো, দেখতে থাকো। তো মস্তি মজাক তো চলতেই থাকবে, বুঝতেই পারছো। এই ব্যাপারগুলো দেখলেই তো একটুখানি প্রবলেম হয়, বাইকার গ্যাংগুলো দেখলি যখনই গাড়ি নিয়ে আসা হয়। তো যাই হোক, রাস্তা আপাতত ভালোই আছে, বৃষ্টির কোনো সিন নেই, ওয়েদারও আমাদের সাথ দিয়েছে আপাতত। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বেশ। আর এরকম লোকেশন হলে আর কি চাই। মোটামুটি সুন্দর একটা ট্রাভেল করার পরে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। অনেকক্ষণ খিদে সহ্য করা হয়েছে, আপাতত একটা প্লেট এসছে, এটাই স্টার্ট করা হয়ে গেছে, বাকিদের জন্য ওয়েট করা হয়নি। এখন মুখগুলো শুকিয়ে গেছে, সব মুখগুলো শুকিয়ে গেছে বেচারাদের। এখানের লোকেরাও সব মূর্ছে গেছে। আসলে খিদেটা সত্যি পেয়েছে, রাত্রে অনেক রাতে খাওয়া হয়েছে, তারপরে আর কিছু খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি খাওয়ারও কম পড়ে গেছিলো। তো অ্যাজ ইউজুয়াল পাহাড়ের বুকে ব্রেকফাস্টের একটা আলাদাই মজা থাকে। তো সুন্দর করে ব্রেকফাস্ট হলো। অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি, মানে খাবার ঠিকঠাক পরিমাণে নেওয়া হয়নি। তো 4 জন ছিলাম, তো সেখান থেকে 4 জনে যা ছিল আর কি খাবার দাবার ভাগ করে খেয়েছি, কিন্তু পেট তো আর যতই হোক সেইভাবে ভরেনি। আর ট্রেনের খাবার একেবারেই পছন্দ না। যাই হোক, হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে আবার এখন চাঙ্গা একদম। আর আমাদের আপাতত ম্যাপ বলছে অলমোস্ট 3 আওয়ার্সের জার্নি। ঠিক আছে, এখান থেকে 145 কিলোমিটার্স। যাই হোক, একদম ডিফারেন্ট একটা জার্নি আর কি, মানে অফিস পারপাসে আসা। অফিসের মিটিং রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের মিটিং থাকবে শিলিগুড়িতে। মিটিং রয়েছে আমাদের আগামীকাল শিলিগুড়িতে। তো আর আজকের দিনটা পুরোপুরি ঘোরার জন্য রাখা হয়েছে। তো যাবো আমরা হাসিমারা তোরসা রিভার সাইড ক্যাফে। হ্যাঁ এটাই। তো দেখতে থাকো, ফুল জার্নি তো থাকবেই। যত সুন্দর করে যেভাবে হোক পুরো ব্যাপারটাকে কভার করার চেষ্টা করব। আর এর মাঝে মাথায় রেখো, তোমাদের সাথে রয়েছে অমিত, আর আমার চ্যানেলের নাম রোড ক্রেভিংস। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है।
এখন চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ফটো সেশন চলছে। রাস্তায় যেতে যেতে একটা চা বাগান পাওয়া গেছে, সেখানে সব ফটো সেশন চলছে জমিয়ে। কিন্তু ওয়েদারটা থ্যাংক গড, ওয়েদারটা দারুণ যাচ্ছে, কোনো কথা হবে না। ওয়েদারটার জন্য কিন্তু পুরো ট্রিপটা আরও এনজয় হচ্ছে, এটা কোনো সন্দেহ নেই। ম্যাপ বলছে মোটামুটি আর 15 কিলোমিটারের মতো ডিস্টেন্স আমাদের রিসর্টে পৌঁছাতে। আমরা যাচ্ছি হচ্ছে তোরসা রিভার সাইড ক্যাফে। সুন্দর রিসর্টটা দেখবো তো অবশ্যই। আর দারুণ, মানে এত সুন্দর রাস্তা এদিকটায়, মানে কোনো কথা হবে না, অসাধারণ রাস্তা। আমরা একটা রাস্তায় মানে যেরকম বাম্পার পর্যন্ত মনে হয় পাইনি, অসাধারণ রাস্তা। আর বাইরের লোকেশনটা যদি দেখা যায় আর কি, এইখান থেকে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, দিকটা পুরো ভুটান। আর আমাদের রিসর্টটা যেটা, এটা কিন্তু পুরোপুরি জায়গা হতে পড়ে, যেটাকে বলে ভুটান বর্ডার আর কি। তো মানে অসাধারণ জায়গা, আমি তো এক্সাইটেড খুব। জায়গাটা যাই না এখনো কীরকম, গিয়ে তারপর দেখাচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি। রিসর্টে ঢোকার আগে ছোট্ট আখের রসের ব্রেক নেওয়া হচ্ছে। তো এটা সেকেন্ড ক্লাস অ্যাকচুয়ালি। প্রথমটা খাচ্ছিলাম না, কিন্তু খেয়ে দেখলাম বাম্পার লাগছে, তাই আর হা অসাধারণ। বাট যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, মানে এর ভিউ নিয়ে কোনো কথা হবে না। মানে একবার জাস্ট এদিকটা পুরো পাহাড়, মানে যা কিন্তু ওই দিকটা ভুটান আর কি। আর এটা আমাদের রিসর্টেই কাছেই, সামনেই আছে আর কি, বেশি দূরে নেই, নদীর ধারে। অসাধারণ জাস্ট জায়গাটা। সব এখন এদিকে সব লোকজন ফটোগ্রাফি চলছে আর কি। দারুণ জায়গা, দারুণ। যাই হোক, দেখতে থাকো। এরপরে তো আরও মস্তি মজা তো রয়েছে। এবার আমরা রিসর্টে ঢুকে আবার নদীতে স্নান করতে যাওয়ার কথা আছে, তো ওটার জন্যও এক্সাইটেড খুব। ঠিক আছে, তো স্টে টিউনড, দেখতে থাকো। এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি ঢুকছি, পুরোপুরি অফ রোড। একবার শুধু দেখো রাস্তাটার অবস্থা। এদিকটা হচ্ছে তোরসা নদী আর কি, ঠিক আছে। আর এইটা রাস্তাটা ঢুকছে পুরো এই পুরো এসে আমরা ঢুকলাম এখানে। এইটা হচ্ছে, এটাই কি আমাদের ক্যাম্প নাকি? এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। বৃষ্টিটা না হলে মজাটা আসবে না। ক্যাম্পে ঢোকার জায়গাটা তো দেখলে অদ্ভুত, মানে বিচ্ছিরি রকম রাস্তা নেই ওটা আর কি, যে এরকম পুরো মাঠের সামনে দিয়ে এসেছি, মাঠের মধ্যে দিয়ে আর কি, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, এইটা মানে ভিউটা কিছু বলার নেই। রাস্তা আবিষ্কার করে এসেছি একরকম। ও সেই ভিউটা এসে শান্তি। তবে একটু রোদ রয়েছে এখানে, ঠান্ডার কোনো সিন নেই, সেটাই একটু ব্যাপার। আদারওয়াইজ খুব সুন্দর জায়গা, কোনো কথা নেই। ক্যাম্পটা এখনও ঢুকিনি, ঢুকে তারপর আস্তে করে ভালো করে দেখাবো আরও। এটা আপাতত ক্যাম্পটা আর কি, এটা পুরোটা ক্যাম্পটা ভালো করে আরও দেখাচ্ছি তোমরা, দেখতে থাকো। ফাইনালি রুমটা দিয়ে দিয়েছে, সার্ভিস করছিল আর কি। ঢুকে গেছি প্রপার্টির ভেতরে। এগুলো পুরোটাই সব রুম রয়েছে এরকম কটেজ ছোটো ছোটো করে। তো আমাদের একটা বেডে রয়েছি, মানে আমরা দুজন, আর একটাতে তিনজন রয়েছে। জাস্ট রুমটা দেখাই। এইটা এন্ট্রেন্স। ও নাইস বেডস, বাহ, আনতেই হবে। এইটা মনে হচ্ছে ও অসাধারণ ভিউ। এরকম ভিউ পেলে আর কোনো কথা হবে? তো এখন আমরা হেঁটে অফরোড করছি। এখন আমরা যাচ্ছি নদীতে স্নান করতে, তোরসা নদীতে স্নান করতে। প্রচণ্ড রোদ, আর রাস্তার, এটা হচ্ছে রাস্তার, মানে রাস্তা না কি বলবো এটাকে, যাই না। এই জায়গার অবস্থা এইটা, এখান দিয়ে আমরা যখন যাচ্ছি ওই জায়গাটায় যাব। এটা দিয়ে আসো তাহলে শর্টকাট হবে। থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে
যে রিসর্টটাতে আমরা এসেছি মনে হয় এরকম সময় কেউ আসে না, তাই মোটামুটি খালি। একটা দুটো লোক যারা আসছে এসে খেয়ে আবার বেরিয়ে যাচ্ছে, মানে থাকার জন্য নাইট স্টের জন্য কাউকে মনে হলো না আর কি। বাহ, পাথরটা সুন্দর সুন্দর বেশ পাথরগুলো রয়েছে এখানে। মানে এটা বোঝাই যাচ্ছে এইটা জলে ভরে যায়, মানে বর্ষাকালে, মানে ওই ওই সময় যখন বৃষ্টি বৃষ্টি থাকে তখন ভরে যায়। আমরা স্নান করতে পারিনি বলে এই স্রোতে বসে রয়েছি, ঠিক আছে। মানে বিচ্ছিরি রকম ঠান্ডা জলটা, আর স্রোত তো স্রোত দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কেমন স্রোত, অস্বাভাবিক স্রোত রয়েছে। আর মানে এক্সপ্লেন করতে পারবো না কীরকম এক্সপিরিয়েন্স। তার মধ্যে বিকাল হয়ে গেছে, হ্যাঁ বিকাল হয়ে গেছে, আর রোদটাও নেই, অসাধারণ। জাস্ট এই দিকটার ভিউটা মানে কোনো কথা হবে না। এদিকটা এটা ভুটান তো, হ্যাঁ এইটা পুরোটা ভুটান, ওই পাশে পাহাড়ের ইয়েটা, আমরা মাঝখানে বসে আছি। আর আমরা ঠিক ভুটানের কোলে কিন্তু ইন্ডিয়াতে বসে রয়েছি, নদীর মধ্যে বসে আছি। হ্যাঁ, ভুটানের কোলে, তোরসা নদীর কোলে আমরা বসে রয়েছি। জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। মজাই মজা, ফুল এনজয়মেন্ট। আমরা ন্যাচারাল বৃষ্টি ক্রিয়েট করছি জল দিয়ে, জাস্ট কোনো কথা হবে না। সুপার রিল্যাক্সেশন যাকে বলে, মানে এতটাই স্রোত, মানে গলার আওয়াজ কতটা যাচ্ছে আমি জানি না, বাট আমাকে রীতিমতো টেনে নিয়ে যাচ্ছে, বিচ্ছিরি রকম অবস্থা হয়েছে। ও অসাম, এরকম মানে স্রোতলা কি বলবো, এরকম জলে এইভাবে কোনোদিনও স্নান করিনি আমি। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এইটা হচ্ছে লাস্ট ফাইনাল স্টেপ, এই জলের স্রোত থেকে বাঁচার। হ্যাঁ হ্যাঁ, তো সংঘর্ষ হচ্ছে, এটা আমাদের নদী পার, এটা আমাদের চ্যালেঞ্জ, ঠিক আছে। এই স্রোতে নদীটা পার করতে হবে আমাদের, সবাইকে চেন করে যাচ্ছি আমরা। বিচ্ছিন্ন চলো হবে, মানে এটা প্র্যাকটিক্যালি না সামনে আসলে বোঝা যাবে না কতটা কারেন্ট রয়েছে জলে। ফাইনালি ক্রস, ফাইনালি ক্রস। ধর ধর, আরে বসো না বসো না, তাহলে আরো টেনে নিয়ে যাবে। আস্তে, তো আপাতত চরম অ্যাডভেঞ্চার, চরম স্নান টান করার পরে এখন খাবার টেবিলে বসে গেছি। এখন বাজে টাইম 5:30। এখন আইটেমে রয়েছে আমাদের চিকেন কারি, মিক্স ভেজ, ডাল আর ভাত, সিম্পল খাবার। এবং এর মধ্যে সবাই বলছে যেটা যে ভুটানি ফ্লেভার আছে খাবারের মধ্যে, তো দেখা যাক কতটা সেটা সার্থক হয়। লেটস এবার ঝাঁপিয়ে পড়ছি, আর পাচ্ছি না, ঠিক আছে। অলমোস্ট 6টা বাজতে চলেছে, তো দেখা যাক, খেয়ে নিই আগে। খুব সিম্পল খেলাম, মানে বাট খুবই ভালো খাবারটা, কোনো কথা হবে না। খাবারগুলো ঠিক টেস্টি, মানে ঠিক আমাদের বাঙালির যেই খাবারের টেস্ট থাকে এটা এখানটায় মোটেই ওরম নয়, একটু ডিফারেন্ট ফ্লেভার। এবার সেটা ভুটানি কি না আমি জানি না, বাট সবাই বলা করছিলো যে এখানে একটু ভুটানি টাইপ রান্না হয়, কিন্তু মানে জানি না সেটা, বাট একটু এক্সপেন্সিভ নো ডাউট প্রপার্টিটা, মানে যেখানে এসছি আমরা, তোরসা রিভার সাইড ক্যাম্প। এমনি খুব ভালো। আমরা এই জায়গাটায় খেতে বসেছি, সন্ধ্যাও এখানটাই আমরা বসে খাওয়া দাওয়া করবো, বা ডিনার ফিনার যা করার এখানটাতেই বসবো। ওভারঅল খুব সুন্দর জায়গাটা, মানে একদমই অফবিট, আশেপাশে লোকালয়ের নেই বললেই চলে। মানে এই জায়গাটাতে একদমই নেই, একটু আগে হয়তো তাও ছিল,
আর ব্যাকগ্রাউন্ডটা তো দেখতেই পাচ্ছ কীরকম লোকেশান। আর ওই যে তিনটে, ওখানে যে তিনটে কটেজ দেখা যাচ্ছে, এই তিনটেই আপাতত থাকার জায়গা, আর কোনো থাকার জায়গা এখানে নেই, বিকজ প্রপার্টিটা একদম নতুন হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এই যে ছাউনি দেওয়া যেগুলো রয়েছে, এইগুলো হচ্ছে এই যে ছাউনি দেওয়া যেগুলো রয়েছে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে খাওয়ার জায়গা আর কি, এক এক করে খাওয়ার জায়গা। আমি তাও সামনে থেকে একবার দেখাচ্ছি। হ্যাঁ, এই যেটা বলছিলাম, এই যে এরকম ছাউনি দেওয়া যে জায়গাগুলো রয়েছে, এগুলো হচ্ছে সব কটা খাওয়া দাওয়া। বেসিক্যালি এটা একটা ক্যাফে, যেটা আস্তে আস্তে আর কি রিসর্টের মতো হয়ে উঠছে আর কি। রিসর্টের জন্য অনলি এখন যেটা দেখালাম তিনটে ওখানে রয়েছে, ওই যে তিনটে ওখানে তিনটে কটেজ রয়েছে, এই তিনটে কটেজই আপাতত রেসিডেন্সিয়াল আর কি। বাকি থাকার জায়গা নেই, তিনটেই আমরা আছে আপাতত। দুটোতে আমরা বুক করেছি, একটা দুজন আর একটাতে তিনজন আছে। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার সন্ধ্যাটার ওয়েট করছি, এখানে সন্ধ্যার ওয়েদারটা কেমন হয় এটা দেখার খুব ইচ্ছা, কারণ এরকম পাহাড়ের পাশে নদী প্লাস আবার যাই না, ওটাই দেখার আশায় রয়েছে। যাই হোক, কেমন লাগছে ভিডিওগুলো এটা অবশ্যই জানিও। আনন্দ যা একটা ট্রিপে এসে যা আনন্দ করি বা যেরকমভাবে কাটাই সেটা পুরোটাই তুলে ধরার চেষ্টা করি। তো প্লিজ জানিও কেমন লাগছে ভিডিওগুলো, আর সাথে লাইক সাবস্ক্রাইবটা করো। বারবার বলা এইটাই যে তোমাদের সাপোর্ট পেলে আরও ভিডিওগুলো করতে আরও ভালো লাগে, আরও নতুন নতুন লোকেশানে যেতে এক্সপ্লোর করতে ভালো লাগে। ঠিক আছে, আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। তাহলে আপাতত এখন একটু পালা ঘরে একটু রেস্ট নেওয়ার। চলো, সন্ধ্যার সময় দেখা হচ্ছে। অলমোস্ট সন্ধ্যা হয়েই গেছে বলা যায়, তো ওই আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার আর কি একটু সন্ধ্যার পরিবেশটা অন্ধকার হয়ে গেলে কেমন হয় সেটাই দেখা। চলো, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, একটু শুয়ে বসে অনেকক্ষণ খুব টায়ার্ড ছিলাম আর কি। তো সারাদিন পরে এই ঘোরাঘুরি স্নান টান করে একটু রেস্ট নিলাম, ঘুমাইনি, জাস্ট মানে কি বলবো, ল্যাদ খাচ্ছিলাম যাকে বলে। তো এই অবস্থা, ওই দিকটা অন্ধকার, ওই দিকটা যাওয়া যাচ্ছে না কারণ সেরকম আলো নেই। আর যেহেতু প্রপার্টিটা একটু নতুন, তাই অত সেভাবে সাজানো নেই। এই জায়গাটা, এখানে একটা গেট করা রয়েছে, দেখতে পাচ্ছ, একটা গেট করা রয়েছে। আর ওই দিকটায় যেরকম বললাম, এই জায়গাগুলো সব ক্যাফেগুলো রয়েছে, মানে ক্যাফে বলতে এখানে বসার জায়গা রয়েছে। বেসিক্যালি এটা একটা ক্যাফে ছিল, ঠিক আছে, মানে রিভার সাইড ক্যাফে, নামও ইনফ্যাক্ট তাই। আর এখন আস্তে আস্তে জিনিসটা আপগ্রেড হচ্ছে, মানে কি বলবো, এখানে থাকতে পারে হোটেল বা রিসর্টের মতো আর কি। তো সন্ধ্যেবেলা মোটামুটি ভালোই গান টান বাজছে, পরিবেশ তো ভালোই। আর ভালোই গেল দিনটা, পুরো অ্যাডভেঞ্চার পূর্ণ আর কি দিন। আবার আগামীকাল মর্নিংয়ে একটা সুন্দর অ্যাডভেঞ্চার হতে চলেছে, সেটা এখন বলবো না, সেটা দেখালেই ভালো হবে আর কি। তো জানিও কেমন লাগলো। চেষ্টা করেছি যাতে পুরো আনন্দ বা যেই রকমভাবে আমরা আনন্দ করছি সেটাকে তুলে ধরার। তো আপাতত আজকে আর কিছু করার নেই, এবার আমরা আস্তে আস্তে রুমে ঢুকবো, এবার একটু আড্ডা মেরে তারপর যা হয় ঘুমিয়ে পড়বো আর কি। আজকে আর সত্যি এনার্জি নেই সেভাবে। আর ঠিক আছে, তাহলে কমেন্ট করো, বা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে পারো যদি মনে হয় ভিডিও আমার ভালো লাগে। আর ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ব্লগে। ঠিক আছে, তো আজকের জন্য আমি ব্লগটাকে, ডে 1-এর ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও যদি নেক্সট আরও এরকম ভিডিও চাও দেখতে অ্যাডভেঞ্চার নিয়ে। এরপরে বাইক নিয়েও থাকবে। আমি তো এখন বাইক নর্মাল সব রকমই ট্রাভেলই করছি। প্রথমে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মোটো ব্লগিং করব শুধু, তো সেটা তো হচ্ছেই, সঙ্গে আরও নর্মাল ট্রাভেল, তো একসঙ্গেই আমার চ্যানেলে সব রকমেরই ঘোরা বা ট্রাভেলের ভিডিও থাকে। তো দেখতে থাকো, পাশে থাকো। আর তাহলে আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ব্লগে আরেকটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে, অন্য রকম অ্যাডভেঞ্চার নিয়ে। ঠিক আছে, চলো টাটা সবাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। तो क्या नहीं है और क्या सही है।